সামনে এখন ঘোরাঘুরি করবে গো এরা। হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর একটা ট্র্যাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি দলমা পাহাড়। কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, গিয়ে কি কি দেখছি, পুরোটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। 2 রাত্রি 3 দিনের এই ছোট্ট ট্রিপটা এই একটা ব্লগেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজছে সকাল 6টা। আমরা স্টার্ট করছি জার্নি। আমাদের সঙ্গে আছে রিহান আর কৌশিক। আর আমাদের এই সাঁতরাগাছির বাড়ি থেকে যেতে সময় লাগবে 5.5 ঘন্টা। আর কত কিলোমিটার? 283 কিলোমিটার। আমরা থাকবো মাকুলাকচা রিসোর্টে, ফরেস্ট ডিপার্টমেন্টের এটা, দলমা পাহাড়ে। আমরা কোন রুট ধরে যাব একটু বলে দাও। আমরা যাব এখান থেকে ওই খড়গপুর হয়ে, তারপরে ঘাটশিলা, ওখান থেকে জামশেদপুর হয়ে চলে যাব। তো চলো জার্নি স্টার্ট করি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। এই লং জার্নিতে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আমরা বরাবর এই রুট দিয়ে গেলে কোলাঘাটেই এসে থামি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল কোলাঘাট থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সকাল 7:30 বাজছে। এখন আমাদের এই মাকুলাকচা রিসোর্টে যেতে সময় লাগবে 4.5 ঘন্টা মতন। 230 কিলোমিটার এখনও বাকি রাস্তা। তো চলো বেরোনো যাক। আমরা এখন লোধাশুলি দিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, লোধাশুলি জঙ্গল। এখন বাজে 8:30। আমরা কোলাঘাট পেরিয়ে, ডেবরা পেরিয়ে এখন লোধাশুলি দিয়ে যাচ্ছি। এখন আমরা আছি বালিভাষা টোল প্লাজাতে। 3টে টোল অলরেডি পেরিয়ে গেলাম। ওই ধুলাগড়ের টোল, তারপরে ডেবরা, তারপরে এই বালিভাষা। একদম মাকুলাকচা রিসোর্টে পৌঁছে তোমাদের জানিয়ে দেব যে কোথায় কত টাকা টোল কাটলো। এখন সকাল 8:45 বাজে। এখন আমরা পেরোচ্ছি হচ্ছে ধোবি ফরেস্ট এরিয়া। এত সুন্দর লাগছে এখনো পর্যন্ত, কিন্তু রোড কন্ডিশনটা খুবই ভালো। চলো যাওয়া যাক। যেতে যেতে দেখি যেরকম হবে সেরকমটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমরা লং ড্রাইভে বেরোলে মাঝে মাঝেই কিন্তু একটু ব্রেক নিই। আর রাস্তায় দেখতে পেলাম ভিক্সান ধাবা। বেশ নিট অ্যান্ড ক্লিন এবং দামও খুব রিজনেবল। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম। তোমরা যদি এই রুটে জার্নি করে থাকো তাহলে কিন্তু ভিক্সান ধাবাতে একটা ব্রেক নিতেই পারো। একটু ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। যাচ্ছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা মূলত হাতি ও ঘন জঙ্গলের জন্য পরিচিত। জামশেদপুর থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরেই কিন্তু এই অভয়ারণ্যটি অবস্থিত। আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। ঢোকার মুখেই কিন্তু আমাদের একটা পুলিশের চেকিং হলো। দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়। আমরা আমাদের রিসর্টে পৌঁছে নিই। আমরা যাচ্ছি আজকে মাকুলাকচা রিসর্টে। সেখানে গিয়ে গোটা রাস্তায় কত টাকা টোল দিতে হলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রোড জার্নিটা কিন্তু বেশ স্মুথই ছিল। 2-1টা শুধু ডাইভারশান পড়েছিল। দেখতে দেখতে চলে এলাম দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটা গেটে। এই গেটটা দিয়ে এন্ট্রি করার পরে প্রায় 2 কিলোমিটার জার্নি করার পরে এই গেটটা চলে এলো, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মেন গেট। এটা ঠিক পাশেই কিন্তু আমরা যে রিসর্টটায় থাকবো, মাকুলাকচা রিসর্ট, সেটা অবস্থিত। এই যে চেকিং পয়েন্টটা দেখতে পাচ্ছ, এইখানে আমাদের গাড়িটা এন্ট্রি করতে 600 টাকা নিল। চলো, এখন তো আমরা এসে পড়েছি আর আমরা চেক ইনও করে নিয়েছি। আর জায়গাটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। মাকুলাকচা রিসর্টের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাই। দূরে যে রাস্তাটা চলে গেছে দেখলে, সেটাই কিন্তু হচ্ছে দলমা হিলটপ যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে কিন্তু নিউ ক্যাম্পাসের এন্ট্রি গেট। গেট দিয়ে ঢুকেই ডান দিকে আছে একটা রুম। আর সেই রুমে তোমরা সব সময় এই মাকুলাকচা রিসর্টের যিনি কেয়ারটেকার আছেন তাকে পেয়ে যাবে। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। দূরে দেখতে পাওয়া যাচ্ছে 4টে কটেজ। এই 4টে কটেজই কিন্তু এসি কটেজ।
তার আগে তোমাদের সাথে শেয়ার করি আমরা আমাদের সাঁতরাগাছির বাড়ি থেকে বেরিয়ে মাকুলাকোচা রিসর্টে, মানে এই দলমা পাহাড়ের মাকুলাকোচা রিসর্টে আসার রাস্তাতে টোটাল কটা টোল ট্যাক্স পেয়েছি। আমরা টোটাল 5টা টোল ট্যাক্স পেয়েছি। ধুলাগড়ে 130 রুপিস নিয়েছে, দেবরায় 80, বালিভাষায় 90, কোকপাড়ায় 110, পুত্রুতে 65, টোটাল 475 রুপিস আমাদের টোল ট্যাক্স দিতে হয়েছে। আমরা আমাদের সাঁতরাগাছির বাড়ি থেকে সকাল 6টা নাগাদ বেরিয়েছিলাম আর দুপুর 12টার মধ্যে এসে পৌঁছে গেছি দলমা পাহাড়ের এই মাকুলাকোচা রিসর্টে। 6 ঘন্টার জার্নির পরেই, মানে 6 ঘন্টা ডিফারেন্সেই যে এত সুন্দর একটা শান্ত পরিবেশ পাবো তা কখনো ভাবতে পারিনি। আর ঘুমটা কিন্তু এখানে ভাঙবে নানান রকম পাখির ডাকে। এই ভিডিওটা আমি করেছি ঘুম থেকে উঠেই, মানে অলরেডি আমাদের মাকুলাকোচা রিসর্টে একটা রাত্রির কাটানো হয়ে গেছে। আমরা একটা রাত্রি থাকার পরে কী এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করব। দূরে দেখতে পাওয়া যাচ্ছে ক্যান্টিন। এইখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায়, খাওয়া দাওয়ার কোয়ালিটি কী সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার আগে দেখে নিই এখানে কী থাকবার ব্যবস্থা আছে। এইটা হচ্ছে ব্যাম্বু হাট এসি, 2টো রুম আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পার রুম 2000 টাকা করে এখানে ভাড়া নেয়। দূরে দেখতে পেলে একটা ওয়াইল্ড ডিয়ার আছে, এখানে কিন্তু 4-5টা ওয়াইল্ড ডিয়ার আছে। ক্যান্টিনের পাশেই আছে কিন্তু পার্কিং এরিয়া, তার পাশেই আছে এসি 3টে রুম। এইগুলো আগে নন এসি ছিল, বর্তমানে এসি করে দিয়েছে। ভেতরে গেস্ট আছে তাই রুম টুর দেওয়া হলো না। আর দেখতে পেলে তো ড্রিঙ্কিং জলের ব্যবস্থা কিন্তু ঠিক এইরকমভাবেই করা আছে। এখন আমরা চলে এসেছি এসি কটেজগুলোর সামনে। 4টে টোটাল এসি কটেজ আছে, 1, 2 and 3। আমরা 3 নম্বরটায় ছিলাম। 4 নম্বরটায় কিন্তু সবসময় ভাড়া দেওয়া হয় না, ওরা এমার্জেন্সি পারপাস, মানে বন দপ্তরের যদি কেউ এসে পড়েন হঠাৎ করে, তার জন্য ওরা ফাঁকাই রাখে। চলো তোমাদের এখন এই 3 নম্বর এসি কটেজটার রুম টুর দিই। দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা রুম, কিং সাইজের একটা বেড আছে, সোফা আছে, ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, এসি আছে, একটা টেবিল আছে আর একটা ড্রেসিং টেবিলও আছে। দেখতেই পাচ্ছ রুমটা ঠিক কত বড় মাপে, এবং জানলা দিয়ে কিন্তু এরকম একটা গার্ডেন ভিউ পাওয়া যায়। আর এই রুমের সঙ্গেই আছে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম, যেখানে পর্যাপ্ত পরিমাণে জল পাবে, গিজার পাবে আর একটা আছে কোমোড। এই এসি কটেজগুলো সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো আমাদের এই লাগোয়া একটা ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর। এখানে দাঁড়ালে ওয়াইল্ড ডিয়ারগুলোও দেখতে পাওয়া যায়, আবার পাহাড়ও দেখতে পাওয়া যায়। সঙ্গে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি, কতগুলো কন্ট্যাক্ট ডিটেলস আছে, সেখানে ফোন করলে বিভিন্ন রকম সাহায্য তোমরা পেয়ে যাবে। আমাদের কটেজের পাশেই হরিণ এসে বসে আছে, দেখো। আসলে পেছনটাতেই ঠিক পাঁচিলের ওপারেই আছে ডিয়ার রেস্কিউ সেন্টার, সেই কারণে মাঝে মাঝে এরা পাঁচিল টপকে চলে আসে। দেখো চুপ করে বসে আছে, একটু জুম করার চেষ্টা করছি, এই যে দেখেছিস? ও 3খানা হরিণ এসে গেছে এখন আবার। এই একটা, ওই একটা দূরে হেঁটে যাচ্ছে, আর এই যে এখানে একটা দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এই যে হেঁটে হেঁটে চলে গেল সামনে, এখন ঘোরাঘুরি করবে গো এরা। নিউ ক্যাম্পাসটা তোমাদের পুরোপুরি ঘুরে দেখালাম। এইটা হচ্ছে গেটের পাশেই ওল্ড রেস্ট হাউস। এই ওল্ড রেস্ট হাউসেও কিন্তু আমরা একটা রাত্রি থেকেছিলাম, সেটা পরে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা হাট। এখানে তোমার বিভিন্ন ট্রাইবাল মানুষদের লোকাল কিছু জিনিসপত্র নিয়ে এখানে হাট দেয়। আর গেটের পাশেই আছে কিন্তু সোভেনিয়ার শপ। এখানেও ট্রাইবাল মানুষদের কিছু হাতে করা জিনিস, সোপ, গেঞ্জি, বিভিন্ন রকমের গয়না পাওয়া যায়। গেটের ডান পাশেই আছে অ্যাক্টিভিটি জোন, আর এই অ্যাক্টিভিটি জোনে টিকিট পাওয়া যায় এই চেক ইন পয়েন্টে। একটা কথা বলে নিই, আমরা যখন গাড়ি নিয়ে এন্ট্রি করেছিলাম তখন আমাদের গাড়ির জন্য 600 টাকা নিয়েছিল, আর আমরা যেহেতু 3 জন ছিলাম, পার পার্সন 10 রুপিস করে নিয়েছিল, মানে টোটাল আমাদের 630 রুপিস লেগেছিল। এই ডান দিক দিয়ে চলে গেলেই তোমরা দেখতে পাবে এখানে আছে কমিউনিটি হল, মিউজিয়াম আর ক্যানোপি ওয়াক। ক্যানোপি ওয়াক করার জন্য এখানে অ্যাডাল্ট পার্সনদের পার পার্সন 100 রুপিস করে নেয়, আর বাচ্চাদের 50 নেয়। আমাদের টোটাল 250 রুপিস পড়েছিল। ক্যানোপি ওয়াকটা বেশ করতে মজাদার লেগেছিল। দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা মিউজিয়াম। ওই একটা রাত্রি থাকার জন্য বেশ এখানে অনেক রকম অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেটা করলে কিন্তু বেশ সময়টা কেটে যায়।
পাহাড়ে ঘেরা জঙ্গলের মধ্যে এরকম একটা ছোট্ট ক্যানোপি ওয়াক। চারিদিকে আছে পাখির বিভিন্ন রকমের ডাক আর আছে অ্যাডভেঞ্চার। চলো এখন আমরা ভেতরটায় মিউজিয়ামের ভেতরে যাই। মিউজিয়ামটাও বাচ্চাদের খুব ভালো লাগবে। বিভিন্ন ট্রাইবাল মানুষদের স্ট্রাকচার করা আছে, কি কি এখানে বন্য প্রাণী পাওয়া যায় তার কিছু ছবি দেওয়া আছে, কিছু মডেল করা আছে। ওই যেরকমটা বললাম, একটা বিকেল ঘুরে বেড়ানোর জন্য কিন্তু এই মাকুলাকোচা রিসর্টটা আদর্শ। আর ঠিক সেই কারণে এখানে কিন্তু লোকাল পিপলরাও খুব আসে, মানে একটা বিকেলবেলাটা এখানটা ঘুরে বেড়ায়। আমরা কিছুটা এগিয়ে এসেছি, মানে আমরা নিউ ক্যাম্পাস এবং ওল্ড রেস্ট হাউসের ঠিক মাঝখানটায় আছি। এই জায়গাটায় তোমরা কিছু মাড হাউস পেয়ে যাবে। এই মাড হাউসগুলোর ভাড়া কিন্তু 600 টাকা করে। এইগুলো কিন্তু নন এসি। দূর থেকে দেখে তো খুব পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো, কিন্তু ভেতরে যথারীতি গেস্ট ছিলেন বলে আমরা ভেতর থেকে রুম ট্যুরটা দিতে পারলাম না। মাড হাউসের ঠিক অপোজিটেই আছে কিন্তু ডিয়ার রেস্কিউ সেন্টার, বিশাল এরিয়া নিয়ে। চলো দেখাবো। এখানে প্রচুর পরিমাণে ডিয়ার আছে। আছে সাম্বার হরিণ আর স্পটেড ডিয়ার। এখানে ওদের খুব যত্ন করে রাখা হয়। আর ডিয়ার রেস্কিউ সেন্টারের ঠিক অপোজিটেই দুটো হাতি আছে, একটা বড় হাতি আর একটা বাচ্চা হাতি। এই দুটো হাতিকেই কিন্তু এরা রেস্কিউ করে এনেছিল। 3 মাস আগে বাচ্চা হাতিটা নর্দমায় পড়ে গেছিলো, আর তারও অনেক আগে এই অ্যাডাল্ট হাতিটা ইনজিওর্ড হয়েছিল। সেই কারণে এই দুটো হাতিকে এখানে রেখে দেওয়া হয়েছে। পাশেই আছে একটা বাটারফ্লাই পার্ক। দুর্ভাগ্যবশত এটা আমরা বন্ধ পেয়েছি। আর গোটা দিনটা ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে হয়ে এলো। দেখতেই পেলে চোখের নিমেষে কীরকমভাবে একটা দিন কেটে গেল। সন্ধে হতেই বেশ ঠান্ডা লাগছে। চারিদিকে পাহাড়, বিভিন্ন রকম পাখির ডাক। সন্ধেটাও কিন্তু অপূর্ব। মার্চ মাসে যেহেতু আমরা এসেছি, দিনে রোদ্দুর পেয়েছি, কিন্তু সন্ধে হতেই ঠান্ডা। পাঁচিলের এপারেও দেখ হরিণ, আর পাঁচিলের ওপারেও দেখ হরিণ। ওপারে একটু বড় হরিণগুলো আর এই হরিণগুলো একটু ছোট। দেখেছিস? আমাদের এটা ক্যান্টিন, মাকুলাকোচা ক্যান্টিনের পাশেই এরকম। বাইরেও কত হরিণ, মানে পাঁচিলটার ওপারেও কত হরিণ। ওইটাই হচ্ছে ডিয়ার রেস্কিউ সেন্টার। আর এইখানে এই রিসর্টের এই এরিয়াটা পুরো 4টে হরিণ থেকে গেছে। এরা এখানেই থাকে। নিউ কমপ্লেক্সের ক্যান্টিন বাইরে থেকে তো তোমাদের দেখিয়েছিলাম, চলো এখন ভেতর থেকে দেখাই। এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার 4টেই পেয়েছি, কিন্তু বেসিক কিছু খাবারই পেয়েছি। আগে থেকে বললে তবে এরা রান্না করে দেয়। ফুড কোয়ালিটি খুব ভালো, টেস্ট খুব ভালো, কিন্তু বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যায় না, কিছু বেসিক খাবারই পাওয়া যায়। এই একটা প্রবলেম আমার কাছে লেগেছে। আরও একটা সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়েছিলাম। আমরা যখন ওয়েবসাইট থেকে 2 রাত্রির জন্য এই এসি কটেজ বুক করি, তখন কিন্তু সেটা অস্থায়ী একটা বুকিং নিয়েছিল। সেই কারণে আমরা একটা সমস্যার সম্মুখীন হই। সেটা হলো, একটা রাত্রির জন্য আমরা এই এসি কটেজ পাই, আর একটা রাত্রির বুকিং কিন্তু ক্যান্সেল হয়েছিল। তবে ওরা ব্যবস্থা করে দিয়েছিল, ওরা ওল্ড রেস্ট হাউসে ব্যবস্থা করেছিল। এবার একটা কথা বলি, ব্লগ শুরুর প্রথমেই ভেবেছিলাম যে গোটা ট্রিপটা একটা ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দেবো, কিন্তু সেটা হলো না, জানো তো। এই ব্লগটা এতটা লেন্দি হয়ে গেল, তাই ভাবলাম নেক্সট একটা ব্লগ আনবো। সেই ব্লগে থাকবে আরও কোথায় কোথায় ঘুরতে গেছি সেটার ডিটেলস। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লাগলে আমাদের বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। গুড বাই।